আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। আমি তোমাদেরকে আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয় দিব। আমি অনুকূল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, বিরাচন্দ্র উচ্চ বিদ্যালয়, পালক, সুরিয়া। আমি তোমাদেরকে আজকে পাঠ শুরু করার আগে পাঠের বিষয় কী হবে তার উপরে দু একটা ছবি দেখাবো। এই একটা ছবি, এই ছবি দেখে তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে আজকে পাঠের বিষয় কী হবে। আর একটা ছবি দেখাই, এই দেখো। এই দুটো ছবি দেখে তোমরা অনেকে অনুমান করতে পেরেছো যে আজকে পাঠের বিষয় কী হবে। তাহলে পাঠ পরিস্থিতি হচ্ছে শ্রেণী নবম দশম, বিষয় ভূগোল পরিবেশ, অধ্যায় দ্বিতীয়, পাঠের বিষয় সৌরজগৎ। শিখন। তাহলে এই পাঠ শেষে আমরা কী জানতে পারবো কিংবা বুঝতে পারবো? কী জানতে পারবো? সৌরজগৎ কী তা বলতে পারবো, সূর্য থেকে বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গলের অবস্থান বলতে পারবো। আমরা এখানে একটা ভিডিও দেখব। এই ভিডিওটা দেখে তোমরা কী অনুমান করতে পারছো? এই মধ্যখানে সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ হচ্ছে। এই খুব কাছে যেটা সেটা হলো বুধ, বুধের পরে হচ্ছে শুক্র, তারপরে পৃথিবী যেটা আমরা বসবাস করি, তারপরে মঙ্গল, মঙ্গল গ্রহটা লালচে দেখো, তারপরে বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ, তারপরে শনি যেটা চাকা আছে, তারপরে ইউরেনাস, তারপর নেপচুন। দেখো তোমরা ভিডিওটা যে সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ পর্যায়ক্রমে তার নিজস্ব কক্ষপথে ঘুরে আসছে। এই যে সূর্যকে মধ্যখানে রেখে 8টি গ্রহ পর্যায়ক্রমে তার কক্ষপথে ঘুরছে। আমরা পরবর্তী পাঠে যাব। এটা কিসের ছবি? এটা সূর্যের ছবি। তাহলে সূর্য সম্পর্কে কিছু জানি। সূর্য একটি নক্ষত্র। নক্ষত্র কাকে বলে? যার নিজস্ব আলো আছে। এটি একটি মাঝারি আকারে হলুদ বর্ণের নক্ষত্র। এটি সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক। সূর্যের সঙ্গে আমাদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। সূর্যকেও কেন্দ্র করে 8টি গ্রহ ঘুরছে। এটা কিসের ছবি? সৌরজগতের সবচেয়ে নিকটতম ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। বুধ সম্পর্কে আমরা কিছু জানি। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। এর ব্যাস 4850 কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে 88 দিন। বুধের কোনো উপগ্রহ নেই। এই বুধের 88 দিন সময় লাগে, তার কারণ হলো বুধ সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং ক্ষুদ্রতম। এই জন্য গতি বেশি, এই জন্য 88 দিনে সূর্যকে কেন্দ্র করে একবার ঘুরে আসে। বুধের পরে আছে শুক্র। শুক্র গ্রহটি ঘন মেঘে ঢাকা, তাই এর পরিবার থেকে সূর্যকে কখনোই দেখা যায় না। এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল এবং উত্তপ্ত গ্রহ। শুক্রে বৃষ্টি হয় কিন্তু অ্যাসিড বৃষ্টি হয়। সূর্যকে ঘুরে আসতে শুক্রের সময় লাগে 225 দিন। এরপরে আসবো আমরা পৃথিবী, যেটা আমরা বসবাস করি। পৃথিবী আমাদের বাসভূমি। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। এর ব্যাস প্রায় 12,667 কিলোমিটার। পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। সৌরজগতে এই গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণীর অস্তিত্ব আছে, আর কোনো গ্রহে প্রাণীর অস্তিত্ব নাই। এবার আছে মঙ্গল। মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী, মানে পৃথিবীর কাছেই অবস্থান। খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়। সূর্যের চারিদিকে একবার ঘুরতে মঙ্গলের সময় লাগে 687 দিন। মঙ্গলে ফোবস ও ডিমোস নামে 2টি উপগ্রহ আছে। আর পৃথিবীর একটা উপগ্রহ আছে যেটা আমরা চাঁদ নামে চিনি। তাহলে
কিছু না কিছু ধারণা উপলব্ধি করতে পেরেছি। এখন আমি তোমাদেরকে বাড়ির একটা কাজ দিব। তোমরা এই প্রশ্নটা অবশ্যই মুখস্থ করে রাখবে, কারণ এই প্রশ্নটি সাধারণত সৃজনশীল প্রশ্ন খ নম্বরে দেখা যায়। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে পৃথিবীতেই একমাত্র প্রাণ, সৌরজগতের গ্রহগুলোর মধ্যে পৃথিবীকে একমাত্র আদর্শ গ্রহ বলা হয়। এই প্রশ্নটা তোমরা মুখস্থ করে নেবে। তাহলে আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।